হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুল থেকে। একে থেকে কি আছে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চলো এবারে প্রশ্ন দেখে নিই। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা অপশান এ বেশি হবে। পরের প্রশ্ন কি আছে, মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো অপশান বি অক্সিজেন। পরের প্রশ্ন কি আছে, বাইকার্বনেট মূলকের সংকেত হলো অপশান ডি HCO-3। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? অপশান বি কার্বন। পরের প্রশ্ন কি আছে, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান? অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি কি আছে, টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ? অপশান বি বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী। বুঝতে পারলে? চলো এবারে দুইটাকে দেখে নি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এ একটি কালচে রঙের কঠিন পদার্থ। এ লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত করে। একে শনাক্ত করো। উত্তরটা কী হবে? ফেরাস সালফাইড FeS। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি আছে, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। দেখো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, দুটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুনে কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে? উত্তর হবে কি স্থির তড়িৎ। পরের প্রশ্ন কি আছে, বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে কি স্প্রিং ব্যালেন্স। পরের প্রশ্ন কি আছে, একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। উত্তরটা হবে কি হাইড্রোজেন। পরের প্রশ্ন কি আছে, ফেরিক সালফেট এর সংকেত লেখো। দেখো সংকেতটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে 3 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশ জন্য? উত্তর হবে কি প্লবতার জন্য। ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে? উত্তর হবে কি ত্বরণ। পরের প্রশ্ন কি আছে, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম? উত্তর হবে কি আকর্ষণ। এবার 4 দাগে দেখো কি আছে, 2-4টি বাক্যে উত্তর দাও। একটি গামলায় 5 কেজি জল আছে এবং এর মেঝের ক্ষেত্রফল 7 মিটার স্কোয়ার। গামলার মেঝেতে জলের চাপ কত? দেখো উত্তরটা আমি এখানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17 এবং ভর সংখ্যা 35 হলে মৌলটির কেন্দ্রকের গঠন কিরূপ হবে? দেখো উত্তরটা আমি এখানে খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে? কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর হবে কি অপশান সি রড কোষ। পরের প্রশ্ন কি আছে, যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো? অপশান ডি নিউক্লিয়াস। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হলো যথাক্রমে? অপশান এ ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। এবারে 2 দাগে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার প্রকারভেদ হলো স্থায়ী কলা ও ভাজক কলা। পরের প্রশ্নে কি আছে, গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদেহের কোষে ড্যাশ ও ড্যাশ এর মাত্রা অনেক বেশি থাকে? উত্তর হবে কি প্রোটিন ও অসমপৃক্ত চর্বি। চলো এবারে 3 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 396 পেজে 75 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, স্নায়ুকলার দুটি কাজ লেখো। দেখো স্টুডেন্টস, এখানে একটা প্রশ্ন আছে, একটি উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করালে কি ঘটে? তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবারে দেখে নিই। স্নায়ুকলার দুটি কাজ লেখো। স্নায়ুকলার দুটি কাজ আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, চাপ, ব্যথা, তৃষ্ণা গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহনের মাধ্যমে সাড়া দেওয়া।
পরেরটা কী হবে, গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলে তোমরা? এবার চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পর্দাবিহীন দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। এটা হবে কি, রাইবোজোম ও সেন্ট্রোজোম। পরের প্রশ্ন কি, একটা উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 369 পেজে আছে, তোমরা একটু দেখে নিবে। পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? সেন্ট্রোজোমের একটি কাজ লেখো। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা 377 পেজে 32 নম্বর প্রশ্নের উত্তর সেখানে দেখে নিবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা হবে 23 জোড়া। তো বুঝতে পারলে, চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।